হরে কৃষ্ণ। হাই ফ্রেন্ডস, পল্লবী অ্যান্ড প্রদীপ ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, আগের থেকে অনেকটাই ভালো আছি। আর তোমাদের আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে আর আমার ছেলেটার শরীর একটু খারাপ আছে। তো যাই হোক, কালকে আবার ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। তো কি বললো না বললো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর কালকে আমরা মেলায় গেছিলাম, কি কিনেছি তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, তোমরা সবাই আমার সাথে থাকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার স্নান টান করা হয়ে গেছে, ঠাকুরের পুজো আজকে দিইনি। রান্না করেছি সকালবেলায় ডাল, আলু পেঁয়াজ দিয়ে মাখা করে চচ্চড়ি করেছি আর ডিম ভাজা। তো যাই হোক, আর আজকে হচ্ছে আমার ননদের জন্মদিন, তো সেই কারণে পিসি দুপুরবেলায় খাবার দেবে বলেছে। তাও আমি ভাতটা ডাল ফালগুলো করে নিয়েছি, যা দেয় দেবে। তো যাই হোক, ওর জন্মদিনটাও ছোট করে একটু সেলিব্রেশন করব। তবে তোমাদের মানে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে, তারপরেই বুঝতে পারবে যে কীভাবে আমরা সেলিব্রেশনটা করছি। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখনই স্টার্ট করলাম। আর সারাদিনে দেখি টুকিটাকি যা কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি শেয়ার করবো। আর সকালবেলায় বিছানার চাদরটা কেচে দিয়েছি, তো বিছানাটা অগোছালো হয়ে আছে, মেঝের বিছানাও পড়ে আছে, ওগুলো সমস্ত কিছু গোছাবো। কিন্তু এখন আমার ফোনে একটুও চার্জ নেই। হ্যাঁ, আমার ছেলে মানে শরীর খারাপ, যেহেতু শুয়ে ফোন দেখে পুরো 1% চার্জ করে দিয়েছিল। এই মিনিট 5 আমি চার্জ দিয়েছি, আর কিছুক্ষণ যাক গেলে তারপরে ফোনটা চার্জারকে খুলে নিয়ে যা কাজকর্ম করব তোমাদের সঙ্গে শেয়ার করব। সো গাইজ দেখো, এখানটায় আমি বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি। তো বিছানা গোছানোর আগে অনেকগুলো কাপড় জামা ছিল, সেই কাপড় জামাগুলো আগে ভাঁজ করে নিচ্ছি। হ্যাঁ, আর কাজগুলো একটু ধিকি করছি, তার কারণ হচ্ছে সত্যি বলছি, আমার দুদিন জ্বর হয়ে না এতটাই শরীর খারাপ, মানে শরীর দুর্বল লাগছে, কাজ করতে ইচ্ছা করছে না। তার উপরন্ত একটু যে রাতে ঘুমাবো ঠিক করে, তো আমার ছেলেটারও তো শরীর খারাপ করেছিল, সেই কারণে পুরো ধরতে গেলে রাতে জাগা। তো সেই জন্য না কাজ করতে সত্যি বলছি একদম ইচ্ছা করছে না, ভালো লাগছে না, রাগও ধরে যাচ্ছে প্রচুর কোনো কাজ করতে গেলে। হ্যাঁ, তো যাই হোক, কি করব, কাজ তো করতেই হবে। তো দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম, নিয়ে আর হচ্ছে এবার বিছানাটা গুছিয়ে নেবো ঝটপট করে। আর বিছানা তোলাটা না বিশাল বড় একটা ঝামেলার কাজ বলে মনে হয়। তাও তো এখন গরমকাল বলে, তাই শীতকাল হলে কি করব তা ভগবানই জানে। শীতকালে তো আরোই জিনিসপত্র পড়ে, যেহেতু গায়ে দেওয়ার জিনিস থাকে আলাদা। তো গরমকাল বলে তাও তো গায়ে দেওয়ার জিনিসগুলো নেই। আর ওদিকে আমার ছেলে বসে বসে খেলা করছে বিছানার ওপরে, খাটের ওপরে। তো খাটের ওপরে বিছানার চাদরটা আমি সকালবেলাতে কেচে দিয়েছি, সেই কারণে খাটের ওপরটাও অগোছালো হয়ে আছে। তবে ওই চাদরটাই আমি পাতবো, অন্য আদার্স চাদর পাতবো না, সেই কারণে এখনও পর্যন্ত আমি পাতিনি। ওই চাদরটাই আরও 2-3 দিন পেতে রাখবো, তারপরে চাদরটা তুলবো। কেননা যেহেতু আমি চাদরটা গরম জলে কাচিনি, তো সেই কারণে ওই চাদরটাই শুকিয়ে গেলে পেতে দেবো। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মেজের বিছানাও ঝটপট করে তোলা হয়ে গেলে এবারে ঘরটাকে আমি ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। ঝাঁট দিয়ে নিয়ে আমি যেভাবে সাইড করে গুছিয়ে রাখি, মানে মাদুরটাকে প্রথমে রাখি, রেখে তারপরে জিনিসপত্রগুলো রেখে দিই, তো সেইগুলো রেখে দেবো। তো দেখো আমি সাইড করে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিচ্ছি। তা আর কি বলবো বলো, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো যাই হোক, এইভাবে কাজগুলোকে সমস্ত কিছু করে নিই। আর যেসব জামা কাপড়গুলো ভাঁজ করে রেখেছি, ওগুলো কিছু জামা কাপড় আলমারিতে থাকবে আর কিছু জামা কাপড় হচ্ছে শোকেসের মধ্যে থাকবে। তো সেইভাবে আমি সমস্ত কিছু গুছিয়ে রেখে দেবো। আর দেখো আমার ভাই বালিশ মাথায় দিয়ে শুলে, বালিশ পুরো একদম কাত হয়ে থাকে। তো বালিশটাকে ঠিক করে নিয়ে রেখে দিলাম গুছিয়ে। আর এদিকে দেখো মেলা থেকে এই কাপগুলো কিনেছিলাম, কাপগুলো কিন্তু আমি শোকেসের মধ্যে সাজিয়ে রেখেছি। আর তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো বাইরের ওয়েদারটা, আকাশ একদম পুরো মেঘ করে এসছে, জানি না বৃষ্টি হবে কি না হবে। 2 দিন ধরে কিন্তু কোনো বৃষ্টি হয়নি। হ্যাঁ, আর প্রচণ্ড গরমও পড়েছে, আর যত গরম হচ্ছে ঘাম হচ্ছে, তো তত যেন শরীর বেশি খারাপ লাগছে। আর এদিকে দেখো ড্রেসিং টেবিলটা বলি একটু গুছিয়ে নিই, বসে থাকবো কেন, যেহেতু ছেলেটার পড়াতে হচ্ছে না, ছেলেটার শরীর খারাপ বলে। তো সেই কারণে আমি দেখো ড্রেসিং টেবিলটা কিন্তু ঝেড়ে টেড়ে গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমার ছেলের ফোনটা নিয়ে নিয়েছে বলে, মানে ও ফোন দেখছিল, আমার ননদ নিয়ে নিয়েছে বলে ওর জামা কাপড় রাখার ঝুড়িটা ফেলে দিল। মানে ওর এত রাগ হয়েছে ফোনটা নিয়ে নিয়েছে বলে, বিশাল বদমাইশি করে সারাদিন। তো যাই হোক, ড্রেসিং টেবিল দেখো গোছানো হয়ে গেছে। আর আমার আয়নাটা যেহেতু ভেঙে গেছে, ওই জন্য ছোটো আয়নাটা রেখেছি। আর শোকেসটা ড্রেসিং টেবিল গোছানোর আগেই গুছিয়ে নিয়েছি। কেমন হয়েছে মানে লাগছে তোমরা কমেন্ট করে কিন্তু জানাবে। আর এদিকে দেখো তোমাদেরকে আকাশ মেঘ করেছিল দেখিয়েছিলাম, খুব ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে তোমরা। এখন কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, পুরো 1-1.5 ঘন্টা ধরে মুষলধারে বৃষ্টি হয়েছে। আর এখানটায় আমার ভাই চলে এসছে, ওই জন্য দুপুরবেলায় খেতে বসে গেছি। আমি তো বলেছিলাম পিসি খাবার দেবে,
তো পিসি দিয়েছে আলু ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, শসা, পেঁয়াজ, পাঁপড় আর মাংস। আর আমি হচ্ছে করেছিলাম ওই ডাল আর আলু চচ্চড়িটা। তো দেখো এটা হচ্ছে আমাকে দিয়েছে, আমি কিন্তু কোনো কিছুই খাইনি, শুধু ডাল, চচ্চড়ি আর একটা মাংস নিয়ে খেয়েছিলাম। আর এই চচ্চড়িটা আমার শাশুড়ি। তো দেখো গাইস, এখন 8টা 2 সন্ধ্যের সময়। আর আমি হচ্ছে সন্ধ্যে থেকে সেরকম একটা কিছু কাজ ছিল না, যেহেতু দুপুরবেলায় বেশিরভাগ খাবারটাই পিসি দিয়েছিল, তো সেই কারণে সেরকম কোনো কাজ ছিল না। জল টল ভরে শুয়েই ছিলাম, ছেলেকে জোর করে দুধ খাওয়ালাম, ও একদম কিচ্ছু খেতে চাইছে না। তো যাই হোক, আর তোমাদেরকে তো সকালেই বলেছি আজকে আমার ননদের জন্মদিন, তো সেই কারণে আমি ভাবছিলাম একটা কেক নিয়ে এসে মানে ও সেলিব্রেট করব, কিন্তু ও বেলায় এসে আমাকে বায়না করছে যে বৌদি একটা কেক তৈরি করো, একটা কেক তৈরি করো। তুমি তো দাদার জন্মদিনে কেক করেছিলে, তো সেই কারণে বেশি কিছু ইনগ্রিডিয়েন্টস বাড়িতে নেই, যতটুকু যা আছে তাই দিয়েই একটা কেক বানাবো। তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। আজ রাতে রান্না বান্না কিচ্ছু নেই যে তোমাদেরকে দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। পিসি রাতের খাবার দেবে বলেছে, তো কী দেয় তখন সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আমার বর বাড়ি এসে কটা জিনিস আনতে গেছে। আর হচ্ছে সকালবেলায় বিছানার চাদর কেচে দিয়েছিলাম, তারপর থেকে আর পাখিনি। এই একটু আগে বিছানার চাদরটা শুকিয়ে গেছে, পেতে দিয়েছে। আর আমার ছেলে এগুলো নিয়ে খেলছিল বসে বসে। পুরোটা দেখাতে পারছি না যেহেতু আমার ছেলে পাশে হচ্ছে শুয়ে আছে উলঙ্গ রাজা হয়ে। আর সারাদিনে বৃষ্টি হচ্ছে, তাও ভালো, যা মোট গরম হচ্ছিল না 2 দিন ধরে, কি বলবো। তো চলো দেখো এখন কি করছি, তোমাদেরকে দেখায়। তো এখানটায় দেখো আমি দুধের সঙ্গে চিনিটাকে খুব ভালো করে গুলে নিচ্ছি। আর চিনিটা গুঁড়ো করে দিলে ভালো হতো, তো যাই হোক চিনিটা আর গুলিনি। সময়টা হাতে যেহেতু কম আছে, তাড়াতাড়ি করতে হবে, এমনি 9টার কাছে বাঁচতে যায়। হ্যাঁ, তা এখন যদি কেক করব কখন, আর কেক খাওয়া হবে, কেকটা কাটবে কখন, খাবে কখন, আর রাতের খাওয়া হবে কখন, সেই জন্য একটু তাড়াহুড়ো করছি। তো এটা ভালো করে গুলে নিলাম, নিয়ে তারপরে আমি কিন্তু সাইডে ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা আর আমুল স্প্রে দুধ রেখে দিয়েছে। এটাকে ভালো করে চেলে ওর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশ্রণটাকে ফেটিয়ে নিতে হবে, মানে যাতে একদম বাবলস না থাকে। আর এখানটায় দেখো ভালো করে হয়ে গেছে মিশ্রণটা। ওপর থেকে টুটি ফুটি দিয়ে দিয়েছি, তো টুটি ফুটিটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখানে দেখো পিসি লুচিগুলো দিয়েছে, আর আমি ওদিকে কেকটা বেক করতে বসিয়ে দিয়েছি। সো দেখো এখানটায় এটা আমার ননদের বাবা দিয়েছে, মানে পিসমশাই ননদকে দিয়েছে জন্মদিনের গিফট হিসাবে। তো ও খুলে তোমাদেরকে দেখাচ্ছে। ও কিন্তু ভয়েস দিয়েছে, ঠিক আছে, কিন্তু এতটাই বাইরের সাউন্ড আসছে, তো সেই কারণে না ওর ভয়েসটা ভালো করে বোঝা যাচ্ছে না, ওই জন্য পরে আমি ভয়েস ওভার দিয়ে দিলাম। আর এখানটায় দেখো এটা আয়না, ওটা তোমাদেরকে দেখাচ্ছে। আর এটা হয়তো জানোই তোমরা, দুটো ফেস পাউডার আর ওটা লিপস্টিক। ও আমাকে বলছে এটা কী বলো তো, ঠিক বুঝতে পারছি না, ওইটা হাত দিয়ে দেখাচ্ছে। আমি বলছি ওটা লিপস্টিক রে। তো যাই হোক, ওর অনেক দিন আগে আমিও একটা জন্মদিনে এরকম একটা দিয়েছিলাম, ও হয়তো ভুলে গেছে, তো সেই কারণে ওর বাবা দিয়েছে, ও কিন্তু খুব খুশি। হ্যাঁ, অতটা বই পড়তে তো ভালোবাসে না, প্রথমে নন্টে ফন্টের বই দেবে বলেছিল, তো তারপরে এইটা দিয়েছে। তো যাই হোক, এখানটায় দেখো কেকটা আমার একদম রেডি হয়ে গেছে। কেমন হয়েছে কেকটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কি করব বলো, থালাতেই হচ্ছে একটা মোমবাতি জ্বেলে কেকটা ওকে দিয়েছি, বলেছি কাট। তো যাই হোক, ও কেকটা কাটুক। আর আমরা এখনও গিফট দিইনি, আমরা গিফট দেবো, একটু দেরি আছে। তো তারপরেই দেখো আমি কেকটা পিস করে নিচ্ছি, যাতে সবাইকে ভাগ করে দিয়ে দিতে পারি। আর আমার ছেলে দেখো এখানটায় বদমাইশি করছে কেকটা নিয়ে। এখানটায় দেখো আমাদের রাতের মেনুতে ছিল লুচি, আর ওটা ছিল মাংস কষা আর কাবলি ছোলা, মানে চানা মশলা, আলু ভাজা। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাসন টাসনও মেজে নিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, হরে কৃষ্ণ। কিছু বলে দে, হরে কৃষ্ণ বলে দে, হরে কৃষ্ণ বলে দে।